আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় থেকে 9.1 দেখো 9.1 2 এবং 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। দেখো, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য ভিডিও দেখো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন দেখো, বেশি কথা না বলে দেখো আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলা আছে। দেখো 2 নম্বর অঙ্কটা বলা আছে 2 নম্বর অঙ্কটা বলা আছে সাইন এ 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেখো, আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে 6টা অনুপাতকে বোঝানো হয়। দেখো, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, একটা হচ্ছে ট্যান, কট, কসেক, স্যাক। দেখো এখানে দেওয়া আছে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে সাইন এ 3/4। দেখো এখানে দেওয়া আছে সাইন এ, কিন্তু এখানে এ ধরা আছে কোণ। দেখো, এই অঙ্ক সমাধান করতে গেলে প্রথমে আমাদের যা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো, আমরা এখানে যেহেতু বলা আছে এ, তাহলে এটা এখানে কোণ ধরতে হবে। তাহলে আমরা জানি কোণের বিপরীত বাহু হয় লম্ব আর সমকোণের বিপরীত হয় অতিভুজ। তাহলে বাকি আছে এখানে ভূমি, ভূমি আছে এবি। কিন্তু আমার দেখো সাইন এ, আমরা জানি যে সাইন সমান সমান হয় লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে লম্ব মানও আছে, অতিভুজ মানও আছে, মেসিং আছে ভূমি। এখন দেখো, এখন ভূমি এখানে সূত্র হচ্ছে, দেখো এখানে আমি লিখছি যে এখানে এখানে যে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 3 এবং হচ্ছে অতিভুজ হচ্ছে 4। তাহলে ভূমি হচ্ছে ভাগ। তাহলে আমরা এখন ভূমি এখানে সূত্র হচ্ছে, দেখো এখন হচ্ছে ভূমি হচ্ছে, সুতরাং ভূমি ভূমি হচ্ছে, দেখো ভূমি হচ্ছে যে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এখানে হচ্ছে লম্ব হচ্ছে কত 3 আর অতিভুজ হচ্ছে কত 4। তাহলে আমরা যদি এখানে অতিভুজ দেই, দেওয়ার পরে দেখো দেখো আমরা যদি এখানে অতিভুজ দেখি তার মধ্যে স্কোয়ার দেই মাইনাস 3 তার মধ্যে স্কোয়ার দেই। এখন দেখো 4 স্কোয়ার করলে হয় 4 4 কত 16 মাইনাস 3 স্কোয়ার করলে 3 3 কে 9। এখন দেখো রুট আবার 16 থেকে 9 বাদ দিলে 7। তাহলে এখানে দেখো 7 তো রুট করা যায় না, 7 যেহেতু একটা মৌলিক সংখ্যা। তাহলে আমার ভূমি কত বাড়ায় কত, এই যে রুট আবার কত 7। ভূমি হচ্ছে আমার রুট আবার কি রুট আবার 7। এখন আমরা জানি যে অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়। অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা 6টা অনুপাতকে বোঝানো হয়। তার মধ্যে একটা মান দেওয়া আছে সাইনে 3/4। সাইনে 3/4, বাকি 5টা অনুপাতের মান নাই। তাহলে বাকি 5টা অনুপাতের আমরা এখন মান কি বের করবো। দেখো সামনের পর আসে কি কস, আমরা এখন নেব যে কস কস এ। কস এ কি হয়, কস এ হয় তোমার হচ্ছে ভূমি বাই কত অতিভুজ, ভূমি মান দেওয়া আছে কত √7, অতিভুজ দেওয়া আছে কত অতিভুজ হচ্ছে তোমার হচ্ছে 4। তারপর আমরা লিখবো যে ট্যান ট্যান এ, আমরা জানি কি হয় ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত 3, ভূমি হচ্ছে কত কত ভূমি হচ্ছে আমার কত রুট আবার কত 7। দেখো ভূমি হচ্ছে আমার কত রুট আবার কি ভূমি হচ্ছে কত রুট আবার কত 7। তাহলে কট কট এই হয় কি হয়, কট সমান সমান ভূমি বাই লম্ব। তো ভূমি হচ্ছে কত রুট আবার 7, লম্ব হচ্ছে কত 3। তারপর হচ্ছে আমার এখন কি কসেক 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 এ, কসেক সমান সমান হয় অতিভুজ বাই কি লম্ব। তারপর সেক সেক এ, সেক হয় অতিভুজ বাই কি ভূমি। অতিভুজের মান দেওয়া আছে 4, ভূমি দেওয়া আছে কত রোড হলো কত 7। এগুলো হচ্ছে আমার এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। দেখো এখানে আমরা ভূমি বাই করছি কত √7। এখন যেহেতু আমার ভূমি গেছে √7, এখন যেহেতু একটা মানে একটা মান এখানে দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে, বাকি আবার কস লাগবে, ট্যান লাগবে, কট লাগবে, কসেক লাগবে, সেক লাগবে। এখানে একটা 5টা, এখানে একটা অনুপাত 6টা অনুপাত। দেখো আমরা 6টা অনুপাত এই আমরা অঙ্কটা বের করছি। এখন আমরা জানি কস সমান কি হয়, কস সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে √7, অতিভুজ হচ্ছে 4। ট্যান হয় কি ট্যান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7। কট হয় ট্যানের বিপরীত, কট হয় তোমার হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে √7, লম্ব হচ্ছে 3।
কসেক হয় অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে 3, আর সেক হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 4, ভূমি হচ্ছে √7। এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। দেখো 2 নম্বর অঙ্কটা এখানে কি বলা আছে, দেখো এখানে 2 নম্বর অঙ্কটা, দেখো এখানে 2 নম্বর অঙ্কটা বলা আছে। দেখো আমরা এই চিত্রটা থবো। দেখো এখানে 2 নম্বর অঙ্কটা, দেখো এখানে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে। দেখো এখানে 3 নম্বরে প্রথমে লিখবো আমরা কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে এখানে কি, তাহলে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এখানে 15। দেখো 15 cot a ইকুয়াল কত 8। দেখো কটার সাথে 15টা কি আছে, গুণাকার আছে, ডান দিকে আমার কি ভাগ, তাহলে বা, তাহলে cot a তাহলে ইকুয়াল 8 বা কত 15। তাহলে এখানে দেখো আমার কটের মান কি বলেন 8/15। আমরা কট জানি কি হয়, ট্যানের বিপরীত, কট হয় ভূমি বাই কি লম্ব, আর ট্যান থাকলে লম্ব বাই ভূমি। তাহলে আমরা প্রথমে যা করতে পারি, দেখো এখানে 15 কটে 8 হলে সাইনের সেকেন্ড মান বের করো। তাহলে আমার যা করতে হবে, প্রথমে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো আমি সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি সুন্দরভাবে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে ধরা হচ্ছে এ, তাহলে এটা এখানে কি ধরা যাবে, এ ধরা লাগবে কোণ, তাহলে এখানে ধরা লাগবে কি ডি, তাহলে ডিটা হচ্ছে সমাকোণ, বাকিটা হচ্ছে সি। তাহলে দেখো আমরা জানি কট কি হয়, আমরা জানি যে কট হয় তোমার হচ্ছে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে এখানে 8, লম্ব হচ্ছে ওখানে 15। তাহলে এখানে যে ভূমি হচ্ছে তোমার হচ্ছে 8, লম্ব হচ্ছে কত, ভতে লম্ব ভতে কি ভূমি। তাহলে এখন দেখো মিসিং আছে কি আমার অতিভুজ নাই। তাহলে অতিভুজ বাহিকার সূত্র হচ্ছে দেখো এখানে, তাহলে অতিভুজ, তাহলে অতিভুজ, তাহলে অতিভুজ, তো অতিভুজ বাহিকারের সূত্র হচ্ছে দেখো এই যে √, তাহলে √, তাহলে এখানে কি লম্ব স্কোয়ার, লতে লম্ব তার স্কোয়ার প্লাস কি তোমার হচ্ছে ভতে ভূমি, ভতে ভূমি তার স্কোয়ার। এখানে দেখো লম্ব কত আছে, লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে তোমার হচ্ছে 15 তার স্কোয়ার প্লাস ভূমি আছে 8 তার স্কোয়ার তার √। এখন আমরা জানি যে 15 স্কোয়ার করলে হয় 15 করলে হয় কত 200, কত 225 প্লাস 80 স্কোয়ার করলে হয় 64। তাহলে আমাদের দেখো এখানে 225 প্লাস 64 যোগ করলে হয় 289। দেখো এখানে 289, তাহলে আমরা জানি 289 রুট করলে কত হয়, কত, তাহলে 289 রুট করলে কত 70। দেখো আমার উত্তর কত 70। তাহলে আমরা এখন বের করতে পারি, এখানে চাওয়া আছে কি সাইনে ও সেকের মান বের করতে, সুতরাং কি সাইন এ, তাহলে সাইন এ আমরা জানি সাইন সমান কি হয় লম্ব বাই কি অতিভুজ, লম্ব হচ্ছে এখানে 15, অতিভুজ হচ্ছে কত 7। তারপরে এখানে আছে সেক, সেক এ আমরা জানি সেক কি হয়, সেক হয় অতিভুজ বাই কি ভূমি, অতিভুজের মান আছে কত 17, ভূমি হচ্ছে কত 8। এটা হচ্ছে আমার নিম্নের অ্যান্সার। দেখো এখানে সাইনে ও সেকের মান বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কী করলাম, প্রথম দেওয়া আছে লিখলাম 15 কোয়াটে ইকুয়াল 8, কোয়াটার সাথে 15 গুণাকার আছে ডান দিকে ভাগ, তাহলে কোয়াটে 8/15 বার হলো। আমাদের কোয়াট কী হয়, কোয়াট হয় তোমার হচ্ছে ভূমি বাই লম্ব, তো ভূমি মান হচ্ছে 8, লম্ব হচ্ছে কত 15। তাহলে এটা আমার করতে গেলে তোমাদের প্রথমে সমকোণী একটা কিন্তু গঠন করতে হবে। দেখো যেহেতু এখানে কোণ, যেহেতু এখানে কোণ ধরা আছে এ, তাহলে এইটা এখানে কোণ ধরা নেই, আমাদের কোণের, আমরা জানি যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে দেখো এখানে বলা আছে, তাহলে এখানে দেখা আছে ভূমি আছে 8 আর লম্ব হচ্ছে 15, কিন্তু অতিভুজের মান দেওয়া নেই। তাহলে অতিভুজ জায়গায় সূত্র হচ্ছে অতিভুজ ইকুয়াল √, লতে লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভতে ভূমি স্কোয়ার, তার ভূমি স্কোয়ার। তাহলে লম্বের মান দেখো এখানে 15 মারা দিলাম, তার স্কোয়ার দিলাম প্লাস ভূমি দিলাম 8, তার স্কোয়ার দিলাম, এবং √, থাকলো 15 স্কোয়ার করলে 225 প্লাস
80 স্কোয়ার করলে হয় 1864, তো 265 যোগ করলে হয় 289, তো 289 যদি আমরা রুট করি, বর্গমূল করি, পাওয়া যায় 7 7 দেখো অতিভুজের মান কত বার 17, দেখো মানে এই যে অতিভুজের মান কত বার 17, তাহলে অতিভুজ কত 17, তাহলে এখানে চাওয়া হয়েছে কি সাইনে ও সেকের মান বের, তাহলে সুতরাং সাইন আমরা জানি কি, আমাদের সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওটা 15, অতিভুজ হচ্ছে ওটা 17, আর একটা চাওয়া হয়েছে সেকে, তাহলে সেক কি হয়, সেক অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 17, ভূমি হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্ক দুটো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন অন্য ক্লাসে দেখা হবে চলো।